নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব মুসুর ডালের বড়ার ঝোল আমি কিভাবে তৈরি করি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখে জানাবেন। এই যে ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে পেস্ট করে নেব। একটু দিয়েছি আদা কুচি, একটু লঙ্কা দিয়েছি একটু ভেঙে, আর একটু নুন দেব। নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে এটার বড়া করব, তারপর এটা ঝোল হবে। সেটাই শেয়ার করব আপনাদের সাথে আমি কি করে বানাই। আরেকটু পেস্ট হবে, চলুন আরেকটু পেস্ট করে নিয়ে ফিরছি। এই যে ডালের পেস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সব জিনিস দেব। প্রথমেই দিচ্ছে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি। বড়ার মধ্যে মুখে পড়লে না ভালো লাগবে খেতে। একটু দেব নুন, নুনটা স্বাদ মতো, যে যার স্বাদ মতো নুন দেবে। এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু বেসন অ্যাড করব, এটা টাইট হয়। 2 চামচ মতো বেসন আর 1 চামচ মতো চালের গুঁড়ো দেবো। 1 চামচ, 1.5। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে মুসুরির ডালটাকে এইভাবে মেখে নিয়েছি, আর বাকি সব প্রিপারেশনও করে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর আদা কুচি টমেটো কুচির পেস্ট বানাবো। তো আগে ডালের বড়াটাকে ভাজতে দিয়ে বাকি সমস্ত কাজগুলোকে করি। তেল গরমে বসিয়ে দিয়েছি। যতক্ষণ তেল গরম হচ্ছে আমি এই যে আদা, টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। গ্রেভি হবে এটা, গ্রেভির জন্য এটা পেস্ট করে নিচ্ছি। আমার ঘরে না অল্প একটু নারকেল কোড়া ছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালের মধ্যে বড়া করব, ভালো লাগে মুখে পড়লে খেতে। তেল আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে বড়ার আকারে ভেজে নেব। আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের খাবার এটা। যেদিন আসার কথা থাকে ওনার আমার এখানে, বা আমাদের যাওয়ার কথা থাকে, আমি একটুখানি বানিয়ে নিয়ে যাই আমার জন্য। এরকম বড় বড় করে ভেজে নেব। বিকালবেলা খুব ভালো একটা স্ন্যাক্স হয়ে যায় এটা। ছোটো ছোটো বলের আকারে বানিয়ে বিকালবেলা বেশ চায়ের সাথে খাওয়া যায়। বর্ষাকালে আরও বেশি ভালো লাগে বড়া বা পকোড়ার সাথে চা। তো ভেজে নিয়ে ফিরছি আবার। এই যে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে। তো আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আরও বাকি কিছুটা রয়েছে, সেগুলোকেও ভেজে নিয়ে ফিরছি। এই যে বড়াগুলো আমার সব ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি সব ফোড়নগুলো দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেবো, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো।
পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। হলুদ আর একটু লাগবে, আমি হলুদ দিলাম একটু, আর দেবো হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। এবার আমি একে একে ড্রাই মশলাগুলো দেব। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে, দেখে বুঝতে পারছেন তেল ছেড়েছে। এই যে এবার আমি অল্প অল্প করে জল দেবো, গরম জল। বেশি জল দেবো না, একটু মাখা মাখা হবে আর আলুটাও এবার গলে যাবে। একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আলুটাকে গলানোর জন্য। এই যে হয়ে গেছে, আলুটাও গলে গেছে। বোধ হয় আলুটা এতক্ষণে গলে যাওয়ার কথা। আলু গলে গেছে একদম। এবার ডালের বড়াগুলো দিয়ে দেবো। ডালের বড়াগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। গরম মশলা দেবো একটু। আমি এটা মুসুরির ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন নিরামিষে যদি খেতে চান, নিরামিষ দিনে। তো এটা কিন্তু মটর ডাল দিয়েও ভালো হয়। আমি মুসুরির ডাল ভিজিয়েছিলাম, এটা মুসুরির ডাল দিয়ে করেছি। এই দেখুন হয়ে গেছে। আলুটাও সুন্দর করে গলে গেছে। এবার একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এবার চলুন আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।